দাদা দেখা যাচ্ছে এসআইআর শুরু হওয়ার পরে যেখান থেকে বিএলও যখন ঘরে ঘরে যাচ্ছে একাধিক জায়গায় তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা কিন্তু কোনো তৃণমূলের যে প্রভাবশালী নেতা তার ঘর থেকে বসে বা বাস স্ট্যান্ডে বসে এরকম করে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, যারা বিএলও হয়েছেন তারা সরকারি একটি নিয়োগ এর মধ্যে দিয়ে ইলেকশন কমিশন তাদের নিয়োগ করেছেন এবং তারা কিন্তু সংবিধান মেনে কাজ করছে। অনেকে তাদেরকে কুর্নিশ জানাই, কোনো রকম রাজনৈতিক দলের প্রশ্নের মধ্যে পড়েননি, কিন্তু বেশ কয়েকজন আছেন তারা কিন্তু নিয়ম বহির্ভূত কাজ করছেন এখনো পর্যন্ত। তারা বেশ কিছু ক্লাব, বাস স্ট্যান্ড, নিজের বাড়িতে বসে তারা এখনো পর্যন্ত বিলি করছে। আমি অনুরোধ করব, সেখানে যে কোনো রাজনৈতিক দলের বিএলএ যারা আছে তারা সঙ্গে থাকুক, কোনো আপত্তি নেই। তাদেরকে জিজ্ঞেস করুন সেই ব্যক্তির বাড়ি কোথায়, সেই ভোটারের বাড়ি কোথায়, একটু কষ্ট করে যান। আর আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিককে অনুরোধ করব, যারা বিএলও হিসেবে আপনার বাড়ির দরজার সামনে আসছেন, তারাও একজন সরকারি কর্মী, তারাও কষ্ট করে এই কাজটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছেন, তাদের সঙ্গে সহযোগিতা করুন। এই সহযোগিতা শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের নয়, পুরো সমস্ত এক একজন নাগরিক পশ্চিমবঙ্গের, তাদেরও কিন্তু ন্যূনতম দায়িত্ব এটা। অন্যদিকে দেখা যাচ্ছে যে দেখা যায় একদিকে যেমন দেখতে পাচ্ছি বিএলওদের কোনো জায়গায় বাস স্ট্যান্ডে বসে বা ঘরে বসে দিচ্ছে, অন্যদিকে দেখা যায় বিএলওদেরকেও আক্রমণ করা হচ্ছে, জুতোর মালাও পরিয়ে দেওয়া হচ্ছে রীতিমতো। দুঃখের ঘটনা। একজন বিএলও, তারও সংসার আছে, তারও পরিবার আছে, সে একজন সরকারি কর্মী, সে দায়িত্ব পালন করতে চাইছে। কোথাও গিয়ে এই দায়িত্ব পালন করার মধ্যে যখন তৃণমূল বা তৃণমূল কর্মীরা বুঝতে পারছে যে এখান থেকে তাদের ওই স্পেসিফিক ভোট ব্যাংকে যখন আঘাত পড়বে, যে ভোট ব্যাংকে ধরে তারা দিনের পর দিন এই নির্বাচনের বৈতরণী পার করেছে, আর এইবার যদি এই বিএলও সঠিকভাবে কাজ করে, তাহলে নির্বাচনের বৈতরণী মানে ওই বুথটা তারা জিততে পারবে না, তখনই এই ঘটনা ঘটছে। তখনই তারা বিএলওদের বাধা দিচ্ছে, বিএলওদের আক্রান্ত হতে হচ্ছে, এই ঘটনাগুলো সামনে আসছে। আমি ধিক্কার জানাই এরকম ঘটনা যারা ঘটাচ্ছেন, এবং প্রত্যেক নাগরিককে অনুরোধ করব, এরকম ঘটনা যদি সামনে আসে, প্রতিবাদ করুন, প্রত্যেক বিএলওকে সহযোগিতা করুন এবং এই ঘটনাটাকে সামনে নিয়ে আসুন। আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের নেতৃত্ব, আমরা নির্বাচন কমিশনের সামনে এটাকে তুলে ধরবো, যাতে এদের বিরুদ্ধে কড়া শাস্তি হয়। না, আমরা দেখেছি প্রথম থেকে যেটা বারংবার বলা হয়েছে যে এসআইআর হলে নাকি সংখ্যালঘুরা বড় ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে তৃণমূল বা শাসক দলেরই বেশ কিছু সংখ্যালঘু নেতৃত্ব তারা কিন্তু এসআইআর কে পক্ষে বলছেন এবং বলতে পারে দলের বিপক্ষে গিয়ে পরে এসআইআর তার পক্ষে বলছেন, আমি তাহলে কি আপনাকে বলছি তো, পশ্চিমবঙ্গের একজন সিঙ্গেল রাষ্ট্রবাদী মাইনরিটি কোনো ব্যক্তিকে ভয় পাওয়ার দরকার নেই। তার কাছে ভ্যালিড ডকুমেন্টস আছে, সে ভ্যালিড ডকুমেন্টস দেখাবে। 2002 সালে তার নাম যদি থাকে, কোনো চিন্তা করার দরকার নেই। 2002 সালের ভোটার তালিকায় তার বাবা মার নাম থাকলে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এবং এটা যদি নাও থাকে, তার কাছে যদি ভ্যালিড ডকুমেন্ট থেকে থাকে, সে দেখাবেন, নথি দেখাবেন। কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আজকে মুখ্যমন্ত্রী যে নাটকটা করছেন, সেই নাটকটা সামনে এসে গেল। একদিকে উনি সবার সামনে সর্বসমক্ষে উনি বলছেন नहीं करने देगा, हम ये বিরোধ करेगा, नहीं होने देगा। তারপরে গিয়ে টুক করে কালীঘাটের বাড়িতে গিয়ে উনি, ছবিটাও আমরা পেয়েছি, এই রকম ভাবে এনুমারেশন ফর্মটা ধরে উনি দেখাচ্ছেন যে হ্যাঁ, এনুমারেশন ফর্ম পেয়েছেন এবং এই ফর্ম ওনাকে ভরতে হবে, এসআইআর এর নিয়ম বিধি মেনেই ওনাকে ভরতে হবে, আটকাতে পারবে না কেউ। আমরা দেখতে পেলাম যে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অনশন চলছে এসআইআর এর বিপক্ষে, সেখানে দেখা হুম, যাচ্ছে সুজন চক্রবর্তী থেকে শুরু করে দেখা যাচ্ছে শুভঙ্কর সরকার সকলকে দেখা যাচ্ছে হুম। হঠাৎ করে এরা তো পক্ষে ছিলেন বা এটা বারংবার বলেছেন যে এসআইআর পদ্ধতি বিরুদ্ধে থাকলে তো এসআইআর এর পক্ষে ছিলেন। তৃণমূলের জোট সঙ্গী, একদম তৃণমূলের জোট সঙ্গী। তৃণমূল যেভাবে ওদের চালিত করছে সেভাবে তারা চালিত হচ্ছে। আজকে একটা জিনিস স্পষ্ট, যদি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক, তাদের স্বার্থ রক্ষার্থে যদি উনি কথা বলতেন, তাহলে উনি এই তৃণমূলের সঙ্গে যোগদান করতেন না। কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত কনফিউশন যে ছিল, সেটা কিন্তু ক্ল্যারিটি আবার এলো। সেটা হচ্ছে, যে জায়গায় মুখ্যমন্ত্রী কনফিউশন ক্রিয়েট করতে চাইলে, এসআর হতে দেবো না, এসআর হবে না, এসআর হচ্ছে না, উনি নিজেই তো এসআর এর ফর্ম ভরছেন। কাল দিন সুজন চক্রবর্তীর কথা বলছেন, উনিও এসআর এর ফর্ম ভরবে। কাল দিন অধীর চক্রবর্তী বলছেন, শুভঙ্কর বাবু বলছেন, প্রত্যেকে এসআর এর ফর্ম ভরতে হবে, ভরতে বাধ্য, কেউ বাদ যাবে না। এসআর হচ্ছে, হবে, কেউ রুখতে পারবে না। সেটা এই ইন্ডি জোট হোক আর অন্য যে কোনো দল হোক।
কেউ রুখতে পারবে না। ধন্যবাদ।